আজকে আমরা এই ভিডিওতে জানবো একজন প্রো ট্রেডারের মাইন্ডসেট কেমন হয়, তারা কিভাবে মার্কেটকে অ্যানালাইসিস করে, তারা কোন কোন ভুলগুলোকে এড়িয়ে চলে। তার আগে জানা প্রয়োজন, ট্রেডিংয়ে শতকরা 90% লোক লস করে আর বাকি 10% ট্রেডার প্রফিট করে। 90% লোক লস করার কারণ কি? এখন জানবো বাকি 10% কোন কোন রুলস ফলো করে। প্রধান 6টি রুলস: ইমোশন কন্ট্রোল, ডিসিপ্লিন মেনটেন, ইগনোর রিভেঞ্জ ট্রেড, ওভার ট্রেডিং, ব্যাক টেস্ট, মিস্টেক রিপিট। ইমোশন কন্ট্রোল নতুন ট্রেডারদের সব থেকে বড় ভুল, তারা ইমোশন কন্ট্রোল করতে পারে না। এক ট্রেড লস হলে তারা সেই লস কভার করতে যেয়ে আরো লস করে ফেলে। যেমন এক্সাম্পল, মার্কেট যখন ডাউন দিকে যায় সাথে সাথে ট্রেড পাঞ্চ করে কোনো অ্যানালাইসিস ছাড়াই। কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক না করে মার্কেট ট্রেন্ড কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড কোনো কিছু না জেনেই তখন আবার সাথে সাথে বিপরীত দিকে ট্রেড নেয়। উপরে রেড ক্যান্ডেল পর্যন্ত স্টপ লস রেখে ডাউন সাইডে ট্রেড নেয়। তারপর দেখা যায় মার্কেট উপরে যে তার স্টপ লস হিট করে দেয়। ট্রেড করার আগে আমাদের ইমোশন কন্ট্রোল করা শিখতে হবে। ট্রেডিং মার্কেটে সব থেকে গুরুত্বপূর্ণ সাইকোলজি বিল্ড করা। সাইকোলজি ঠিক থাকলে লসের পরিমাণ কমে যাবে। কারো যদি সাইকোলজি নষ্ট হয়ে যায় তবে সে কোনোদিনই সফল ট্রেডার হতে পারবে না। সে যতই মানি ম্যানেজমেন্ট, প্রাইস অ্যাকশন, চার্ট অ্যানালাইসিস, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানুক না কেন, সে যদি ইমোশন কন্ট্রোল সাইকোলজি ঠিক করতে না পারে তবে সে কোনোদিনই ট্রেডার হতে পারবে না। নাম্বার 2, ডিসিপ্লিন মেনটেন। পুরো ট্রেডাররা ডিসিপ্লিন মেনটেন করে ট্রেড নেয়। তাদের নিজস্ব একটা রুলস থাকে। যখন তখন ট্রেড করে না, তারা রুলস বাহিরে কখনোই ট্রেড নেয় না। উদাহরণস্বরূপ, তারা প্রথমে চার্টের হাই এবং লো মার্ক করবে, তারপর অপেক্ষা করবে কখন মার্কেট হাই এবং লো টাচ করবে। মার্কেট যদি হাই টাচ করে বা উপরে রেজিস্ট্যান্স পর্যন্ত যায় তখন তারা ডাউনের দিকে ট্রেড নিবে, রেজিস্ট্যান্সের কিছু উপরে স্টপ লস রেখে। তারপর দেখা যায় তার টার্গেট হিট হয়ে যায়। মার্কেট যখন আবার নিচের সাপোর্টের কাছে আসে তখন সে প্ল্যান করে উপরের দিকে ট্রেড নিতে। সাপোর্টের নিচে স্টপ লস রেখে আপের জন্য ট্রেড নেয়, তখনও দেখা যায় তাদের টার্গেট হিট হয়ে যায়। মূলত প্রো ট্রেডাররা এভাবেই প্ল্যান করে ট্রেড নিয়ে থাকে। 3 নম্বর রুলস, ইগনোর রিভেঞ্জ ট্রেড। রিভেঞ্জ ট্রেড বলতে একটা ট্রেড নিলে সাথে সাথে আরেকটি ট্রেড নেয় যাতে করে তার লস রিকভারি হয়ে যায়, কিন্তু দেখা যায় সেটা লস করে ফেলে। সফল ট্রেডাররা কখনই রিভেঞ্জ ট্রেড করে না। তারা একটা লস করলে পরবর্তীতে ট্রেডের জন্য অপেক্ষা করে। মার্কেট যখন তাদের রুলস অনুযায়ী থাকে শুধুমাত্র তখনই ট্রেড করে। তাই সফল ট্রেডার হতে হলে রিভেঞ্জ ট্রেড ইগনোর করা শিখতে হবে। 4 নম্বর রুলস, ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং হলো বারবার ট্রেড নেয়া। সারাদিনে অনেকবার ট্রেড করানোকে বোঝায়। ওভার ট্রেডিং এর ফলে লস করে বসে। মার্কেটে লাভ লস হবেই। আমি প্রফিট করলে কেউ না কেউ লস করছে, এটাই মার্কেটের নিয়ম। সব যে ট্রেড প্রফিটই হবে এর কোনো গ্যারান্টি নেই। 5টা ট্রেড নিলে 3টা প্রফিট হবে, 2টা লস হবে, এটাই স্বাভাবিক। নতুন নতুন সবাই মনে করে যত ট্রেড নিব তত বেশি টাকা। আসলে এটা সত্য না। নির্দিষ্ট একটা টার্গেট থাকতে হবে। দিনে কয়টি ট্রেড নিব, কত টাকা প্রফিট হলে বের হয়ে যাব, কত লস হলেও বের হয়ে যাব, মানে ওই দিনে আর ট্রেড নিব না। উদাহরণস্বরূপ ধরেন আমি দিনে 3টা ট্রেড নিব, 1000 টাকা লাভ হলে বের হয়ে যাব বা 500 টাকা লস হলে বের হয়ে যাব, ওই দিনে আর ট্রেড নিব না। সফল ট্রেডাররা ওভার ট্রেডিং করে না, সুতরাং ওভার ট্রেডিং করা থেকে বিরত থাকুন। রুল নাম্বার 5, চার্ট ব্যাক টেস্ট। চার্ট ব্যাক টেস্ট বলতে বিগত ট্রেডিং চার্ট অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করার সময় নিজেকে প্রশ্ন করতে হবে, মার্কেট এরকম হলো কেন, মার্কেট উপরে গেল কিন্তু কেন গেল। চার্ট ব্যাক টেস্ট করে এইসবের কারণ জানতে হবে। কোনো মানুষের শুরু থেকে পারফেক্ট হয় না, বারবার চেষ্টা করার মাধ্যমে নিজেকে পারফেক্ট বানিয়ে নেয়। কোনো নলেজ ছাড়া ট্রেডিংয়ে এসে ট্রেড করলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার সব ক্যাপিটাল শেষ হয়ে যাবে। তারপর দেখবেন ট্রেড করার জন্য আর কোনো অ্যামাউন্টই নেই। সে কারণে আমাদের উচিত আগে মার্কেট সম্পর্কে নলেজ নিতে হবে। প্রতিদিন চার্ট অ্যানালাইসিস করতে হবে, মার্কেট কিভাবে চলে, চার্ট কিভাবে কাজ করে। যত প্র্যাকটিস করবেন তত বেশি মার্কেট সম্পর্কে ধারণা হবে, ততই লস করার পরিমাণ কমে যাবে। তাই একটা পরামর্শ থাকবে, প্রপার নলেজ ছাড়া কখনই রিয়েল অ্যামাউন্ট দিয়ে ট্রেড করবেন না। রুলস নাম্বার 6, রিপিট মিস্টেক। রিপিট মিস্টেক হলো বারবার একই ভুল করা। একই ভুল বারবার করলে কখনো সফল ট্রেডার হতে পারবেন না। মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষ বলতেই ভুল হবে। তবে খুঁজে বের করতে হবে আমাদের ভুলটা কি, কোথায় ভুল হলো এবং
সেই ভুলগুলোকে একটা নোটপ্যাডে নোট করে রাখবেন, যাতে করে পরবর্তীতে সেই একই ভুল যেন না হয়। প্রতিদিন প্র্যাকটিস করবেন এবং ভুলগুলোকে নোট করে রাখবেন। নিজে ভুল করে আর সেই ভুল থেকে শিক্ষা নিতে পারলে আমি মনে করি এটাই প্রকৃত শিক্ষা। সেটা আর কেউ দিতে পারবে না। আমাদের উচিত ভুল থেকে শিক্ষা নেওয়া। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।